শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমার ছোট্ট একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। কারণ আমি আজকে অনেক এক্সাইটেড হয়ে আছি। আজকে হচ্ছে তোমাদেরকে তোমরা তো থাম্বনেল টাইটেল দেখে বুঝতে পারছো। তো আমি সেখানে যাব দিদি নাম্বার 1-এ অডিশন দিতে। তো সেই জন্য এই যে এখন সকালবেলা এই যে গরু ছাগলগুলো বের করে এখন ঝাড় দিয়ে নিব। ঝাড় দিয়ে স্নান করে পুজো দিয়ে রান্না বান্না করে তাড়াতাড়ি যেতে হবে, কারণ আজকে বড্ড লাইন হতে পারে, দাঁড়াতে হতে পারে সেই জন্য। আর ওই অডিশনটা হবে আমার ছেলের হোস্টেলে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। আমি এখন ঝাড় দিয়ে নিই রান্না করেই তাড়াতাড়ি। তো চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, একবারে রান্না বান্না খাওয়া দাওয়া করে এখন বেরোয় যাচ্ছি। এই যে শাড়ি পরেছি, আর আজকে একটু ঠান্ডা করছে সেজন্য সোয়েটার পরেছি। তো এখন 10টা 10 মতো বাজে। তো এখন বেরিয়ে পড়বো, 11টার সময় টাইম আছে, যেতে আমার সময় লাগবে। তো চলো আমি এখন বেরিয়ে পড়ছি। তোমাদের দাদাভাই ওইদিকে গেছে, আমাদের মাঠে আবার আজকে লঙ্কা তোলা হচ্ছে, খুবই ব্যস্ত। তো চলো। তো আমি তো পৌঁছে গেছি, তোমরা তো দেখলেই দিদি নাম্বার 1-এর সাইনবোর্ডটা দেওয়ানো আছে ওখানে। আর আমরা এখন লাইনে দাঁড়িয়েছি, এখন কেবল শুরু হচ্ছে লাইনে দাঁড়ানো। আর দেখো এইদিকে ঢুকেও পড়লো, যারা অডিশন নিবে, ফর্ম দিবে, তারা ঢুকে পড়ছে এখানে। এই যে 4 জন মনে হচ্ছে, 3জন আসলো। এই যে এটা হচ্ছে হলুদ একটু করে আছে গেঞ্জিটাতে, ওটা হচ্ছে আমার ছেলের স্কুলের মাস্টারমশাই। আর এই যে আমাদেরকে এখন ফর্মটা দিল। তো এটা এখন নিজের অ্যাড্রেস আর হচ্ছে ইমেল আইডি, ফোন নাম্বার, এগুলো লিখতে হবে। আর নিচে লেখা আছে তুমি নিজেকে দিদি নাম্বার 1 ভাবো কেন। তো এটা নিজের কাহিনী লিখতে হবে গুছিয়ে। তো এবার ফর্মটা ফিল আপ করে লাইনে দাঁড়িয়েছি। দেখো প্রচুর প্রচুর লোক আরও আসে। তো জানি না কাকে কতটা বোঝাতে পারবো, বোঝাতে পেরেছি। তো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো, আসলে বুঝতে পারবে। এখন আমরা সামনাসামনি চলে আসছি, সামনাসামনি চলে আসি। আপনাদের দেখাবো, আপনারা একটু খুশি হবেন, একটু জেলিস ফিল করবেন। এখন সামনাসামনি চলে আসছি, এই রুমটার সামনাসামনি। তো এখন বুকটা দিক দিক করছে, কি ধরবে, কি প্রশ্ন করবে, কি উত্তর দিব। তো আমাদের অডিশন দেওয়া শেষ, এখন ছেলের সঙ্গে দেখা করছি। দেখা করে বাড়ি যাব, বাড়ি গিয়ে বলবো তোমাদেরকে আমাকে কি কি প্রশ্ন করেছিল। ম্যাম আপনি বাচ্চাটা একটা কথা বলছেন খুব সুন্দর, যে চার্জ পায় কি পায় না এটা পরের ব্যাপার। এই যে অডিশন দিতে এসে আমরা আনন্দ হয়ে, এটাই আমাদের সবথেকে বিশাল। যত ছাত্রছাত্রী সবাইকে এত উচ্চশিত সবাই মিলে যে আমরা খুব খুশি। অনেকের সঙ্গে দেখা হলো, এখানে ভালো লাগলো, অনেক গার্জেন, আমার ছাত্ররা তো আমাকে দাঁড়াতে দিল না, এটা একটা আমার খুব বাদ পড়ে গেল যে ম্যাম আপনি কেন পিছনে দাঁড়িয়ে লাইনে আছেন, ডেকে নিয়ে আমাকে অডিশন তাড়াতাড়ি স্কুলের যে আমাদের বুকটা আছে ওগুলো আমরা দিয়েছি, আর দিয়েছি আমরা। সেটাই বলছি যে না, এই যে আমি এই লাইনে দাঁড়াতে দেয়নি, তো 5-7 মিনিট দাঁড়ালাম, তাতে আমার স্টুডেন্টরা এসে আমাকে ডেকে নিয়ে গেল, ম্যাম আপনি কেন দাঁড়িয়ে আছেন লাইনে। ওখানে যাওয়ার পর সত্যি যে অডিশনটা নিচ্ছিল ওনাকে দেখে তো আমার খুবই ভালো লাগলো। চলে যাচ্ছিস কেন, দাঁড়াও।
ভেবেছিলাম অনেক কিছু, যে আমাকে কি ধরেছে কি বলছে সব গুছিয়ে গাছিয়ে বলবো তোমাদেরকে, কিন্তু ক্যামেরার সামনে আসলে কেমন যেন আমার ওখানেও যেরকম আমার দিক 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 করছিল বুকটা, সে এখানেও এরকম করছে, যে কি বলবো আর কি মানে ভুলে যাচ্ছি এরকম আর কি। ক্যামেরাটা চালু হলেই আমার আমতা আমতা শুরু হয়ে যায়, এটা বলতে চাইবো আর এটা হয়ে যাবে, এটা বলতে চাইবো এটা হয়ে যাবে। তো প্লিজ কেউ কিছু মনে করো না, আমি গ্রামে থাকি তো সবসময় গ্রামের ভাষা বলে আমাদের অভ্যেস। এই যে ভদ্র ভাষাটা আমি বলছি এটা আমি ক্লিয়ারভাবে বলতে পারি না, আর আমি অত ইংলিশেও জানি না, এই অবস্থা আর কি আমার। তো অনেক কিছু বলতে চাচ্ছি কিন্তু ভুলে যাচ্ছি আর কি। তো তোমরা সবাই অপেক্ষা করে আছো আমি জানি। আমাকে কি কি ধরলো কি কি মানে বললো দিদি নাম্বার অডিশনে, তো অবশ্যই বলবো। আর হচ্ছে এই স্কুল ওখান থেকে এসে অডিশনের ওখান থেকে এসে আমি ভিডিওটা শেষ করতে চেয়েছিলাম, বলতে চেয়েছিলাম, তো আমাদের জমিতে আবার লঙ্কা তোলা হচ্ছিল, তো সেই ভিডিওটা তোমরা কালকে পাবে, সেই জন্য আর এটা দেওয়া হয়নি, এত ব্যস্ত ছিলাম। এখন রাত 7টা বাজে, 7:30 বাজে। এখন লঙ্কাগুলা পেক করে গাড়িতে করে নিয়ে গেল ওখানে যেখানে মানে কাটা হবে মাপামাপি হবে সেখানে, আর আমি এখন ফার্মের কাজ করব। তো তোমাদেরকে আগে বলি যে আমাকে কি কি ধরছিল। তো ফার্স্ট লাগবে হচ্ছে আধার কার্ডের জেরক্স বলছিল, আমি ইউটিউবে দেখছিলাম, কিন্তু আধার কার্ডের জেরক্স লাগেনি, একটা পাসপোর্ট সাইজের ছবি, কিন্তু ছবিটা যেন একটু সুন্দর হয় ওই ছবিটা। আর হচ্ছে আমাকে 4 জন করে ঢুকিয়েছিল, তো বলছিল সেরকমভাবে কিছুই না, আমরা খুব মানে ছিলাম এক্সাইটেড, ভয় পাচ্ছিলাম আর কি, যে কি ধরবে কি ধরবে না। তো ওরকম কিছু ধরেনি, জাস্ট খালি তুমি দিদি নাম্বার 1 নিজেকে কেন মনে করো, এটাই বলবে যে তুমি দিদি নাম্বার 1 নিজেকে কেন মনে করো। তো ওই নিজের জীবনের মানে কাহিনী বলতে বলছে ওখানে, যার যেরকম মানে যার কষ্টে কি আনন্দের, কারো প্রেম কাহিনী মানে আর কি নিজের হিস্টোরি আর কি বলতে বলছে ওখানে। তো নিজের হিস্টোরি যে যেরকমভাবে বলতে পারছে, যে যেরকমভাবে বানিয়ে বলছে, তো যেটা আর কি সঠিক সেটাই বলা উচিত ওখানে, বানিয়ে বলাটা ঠিক না, কারণ ওটাই ওখানে ডিপেন্ড করবে, যে যেরকমভাবে আর কি ভালো বলতে পারবে সেই ওখানে সেই অনুযায়ী ওখানে ডিপেন্ড করবে। তো আমাকে যেটাই বলছিল আমাকে বলছিল আমার মানে জীবনের কাহিনী, তো সেরকম আমি গুছিয়ে বলছিলাম। তো জানি না সিলেক্ট হবো কি না, আর সিলেক্ট হওয়া বেশি বড় কথা না, আমি অডিশনে যেতে পারছি এটাই অনেক বড় কথা। কিন্তু তোমরা যদি চাও, তোমরা যদি আশীর্বাদ করো, তো আমাকে দিদি নাম্বার 1-এ দেখতে চাও, তাহলে অবশ্যই আমার ভগবানের কাছে প্রে করো যেন আমি যেতে পারি। ওখানে হাজার হাজার লোক ছিল। আমরা যখন চলে আসি অডিশন দিয়ে, তবুও ওখানে অনেক লোক ছিল, মানে আসছিল আর কি, শেষ হচ্ছিল না। জানি না, এখানে তো আমাদের টাকা পয়সা কিছু নেয়নি, আমাদের তো এখানে টাকা পয়সা কিছু লাগেনি, কিন্তু কারো যদি হাত থাকে বলতে পারবো না সেটা। আর এইটা হয়েছিল তোমরা তো দেখলে আমার ছেলের হোস্টেলে, তো এখানে মাস্টারমশাইগুলো যদি কারো হাত থাকে সেটাও বলতে পারবো না, কারণ আমি দেখেছি যে বাইরে থেকে বের হয়ে আবার কথা বলতে যাচ্ছে মানে পার্সোনালভাবে, আর সেরকম তো আমাদের লোক নেই, আমরা যা পারছি তা যা বলেছে আমাকে তাই আমি বলেছি। এটা বলছিল যে দিদি নাম্বার মানে দেখো কি না দিদি নাম্বার 1, তো আমাকে বলেনি, আমার পাশে যে ছিল ওকে বলছিল দিদি নাম্বার 1 দেখো কি না, ও বলছিল হ্যাঁ দেখি, বলছে দিদি নাম্বার 1-এর প্রথম এপিসোড কি, তো রাউন্ডের না দিদি নাম্বার প্রথম রাউন্ড কি বলছিল, তো দিদি নাম্বার প্রথম রাউন্ড হচ্ছে দিদি মেয়ের জয়ের, আর দ্বিতীয় রাউন্ড হচ্ছে হয় তুমি নয় আমি, আর তৃতীয় রাউন্ড হচ্ছে কার দৌড় কত দূর, আর চতুর্থ রাউন্ড হচ্ছে বুদ্ধিতে বাজিমাত। এই 4টা রাউন্ড আছে, আর বেশি কিছু ধরেনি। যখন হচ্ছে দিদি নাম্বার 1-এ একদম সিলেক্ট হয়ে যাবে তখনই আর কি ইয়ে হবে, ওগুলো প্রশ্ন করবে। এখন শুধু নিজের হিস্ট্রি শুনছি আর কিছু না। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা, প্লিজ প্লিজ প্লিজ। আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকো সুস্থ থাকো, আর আমাকে যদি দিদি নাম্বার 1-এ দেখতে চাও তাহলে সবাই ঠাকুরের কাছে প্রে করো আমি যেন দিদি নাম্বার 1-এ যেতে পারি। তো সবাইকে আজকের মতো নমস্কার।
টাটা।